বিএনপির কাউন্সিল উপলক্ষে ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশেপাশের এলাকা। দিনের মতোই রাতভর চলে কাউন্সিলের প্রস্তুতি। মূল গেট, মঞ্চ এবং কাউন্সিলরদের বসার স্থান সবকিছুই সাজানো হয়েছে উৎসবের আমেজে। আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে এসব প্রস্তুতির কাজ তদারকি করেছেন দলের নেতাকর্মীরা। উৎসব মুখর পরিবেশ, সারা দেশ থেকে কাউন্সিলর ডেলিগেটরা আসছেন। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সজাগ আছে। স্থান সংকুলনের কারণে শেষ পর্যন্ত কাউন্সিল সফলভাবে সম্পন্ন হবে কিনা এ নিয়ে শঙ্কিত তৃণমূলের নেতাকর্মীরা। হতাশ, আমরা সব নেতাকর্মীরা হতাশ। এত ছোট জায়গার মধ্যে আমাদের সব নেতাকর্মীরা বাইরে থাকবে, এটা তো হয় না। কিভাবে আমরা আমাদের ধরেন 2800 থেকে 3000 কাউন্সিলর, আমরা কাউন্সিলরদের কোথায় বসবো, আমরা ডেলিগেটসরা কোথায় বসবে? তবে সিনিয়র নেতাদের মতে যত বিপত্তি আসুক না কেন, কাউন্সিল সফল করার মাধ্যমে দলের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে। শত কিছুর পরেও বিএনপির শক্তি কিন্তু সরকার কোনোভাবে কমাতে পারে নাই। আজকের এই কাউন্সিলের মধ্যে দিয়ে আবার নতুন করে সেটা প্রমাণ হবে। সারা বাংলাদেশে একটাই আওয়াজ যে আগামীকার সম্মেলনটা যাতে সুন্দর সার্থক হয়। লক্ষ লক্ষ লোক এই সম্মেলনে উপস্থিত হয়। তারা হয়তোবা ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু সম্মেলনের পক্ষে তারা আসবে। ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপি চাঙ্গা হবে বলেও মনে করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।